নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে তো টানা 3 দিন বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো আবার একটু আলছামা আলছামা করছে, আর কখনো খুব জোরে বৃষ্টি চলে আসছে বন্ধুরা, আবার কখনো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তা আজকে এই বৃষ্টি বাদলের দিনে দেশি খাসির একটু লাল ঝোল বানিয়ে আপনাদের দেখাবো, আর তার সঙ্গে থাকবে ঘরোয়া রত্না চালের গরম গরম ভাত। এই বৃষ্টির দিনে তো পুরো একেবারে জমে যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খাসির লাল লাল ঝোল যদি বন্ধুরা দুপুরবেলা যদি থাকে, তাহলে তো এই বৃষ্টি বাদলের দিনটা একদম পুরো জমে উঠবে। এই যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে উনানের পাড়ে চলে এসেছি। তা আজকে তো 3 দিন একদম বৃষ্টি, খুবই বৃষ্টি। আমাদের দিকে একটু কম বৃষ্টি শুনছে, অন্য অন্য দিকে তো খুব ভারী বৃষ্টি হচ্ছে। তা আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই আমার জানাবেন। আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, তা কিন্তু অত মাঠঘাট ভরপুর হয়নি বন্ধুরা। আর শুনছি চারিদিকে নাকি মাঠঘাট ভরপুর হয়ে গেছে। তা আমাদের নদীয়ার দিকে একটু ভরপুর কমই হয়েছে বৃষ্টি, আর অন্য অন্য দিকে খুব ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলেই মানে আকাশের বৃষ্টির জলেই মাঠঘাট বন্যা হয়ে গেছে, ঘরবাড়ি অনেকের ডুবে গেছে, অনেকের মাঠের ক্ষেত নষ্ট হয়ে গেছে। তা আমাদের এদিকে অত নষ্ট হয়নি। আমাদের এদিকে পাট চাষ বেশি হয়, তো একটু জলের প্রয়োজন, আর একটু জল হলে আমাদের আরও ভালো হবে। কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আবার আকাশটা বেশ খোলাসা হয়ে যাচ্ছে, এই রকম হচ্ছে, কিন্তু বর্ষা লেগে আছে। তা এই যে আমি গোছগাছ করে চলে এসেছি, এবারে আমি কাটাকাটি বাটাবাটি করে নেব। প্রথমে আমি এই যে কাঁচা লঙ্কা পাকা আর শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে নেব। গোটা জিরে আর গোটা ধনে আমি একসঙ্গে করে মিশিয়ে নিয়েছি, একসঙ্গে করেই বেটে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, তুলে নেব। বাটনাটা তো করে নিলাম, সমস্ত কিছু বাটনা করা হয়ে গেছে। এবারে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, সমস্ত বাটা মশলাটা আছে, আমি ঢেলে দেব। কুচানো পেঁয়াজ দেব, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। খাসির মাংস এইভাবে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে সরষের তেল দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে যতভাবে মাখানো যাবে তত সুন্দর হবে, আর মাংসটা খেতে কিন্তু খুব স্বাদ হবে। আমি এর ভিতরে কোনো গুঁড়ো মশলা দিইনি, এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে বেশিক্ষণ রাখবেন। আলুগুলো কাটা হয়ে গেছে, উনানটা আমি ধরিয়ে নেব। উনানে কড়া বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, মাংসের আলুগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
সঙ্গে দেবো তেজপাতা, গোটা জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, মশলা মাখানো মাংসটা দিয়ে দেব। সমস্ত কিছু তো দেওয়া আছে, আর কিছু দেব না। এই যে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষাচ্ছি, একটু চাপা দিয়ে দেবো। সেই মাংসটা আস্তে আস্তে জাল দিতে হবে, আস্তে আস্তে কষতে হবে। মাংস কষাতে কষাতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, একদম জোরছে বৃষ্টি চলে এসেছে, মুষলধারে যাবে বৃষ্টি চলে এসছে। কি করা যাবে, বৃষ্টি তো হবেই, বর্ষায় বৃষ্টি তো হবেই। তা এই বর্ষার দিনে এই যে খাসির মাংস, গরম গরম ভাত তো পুরো জমে যাবে। এদিকে আমার এই যে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেব গরম জল। আর খাসির মাংসে সবসময় গরম জল দিতে হয়। এখন ভিডিওটা করতে আসলাম, দেখুন একদম আকাশ খুব পরিষ্কার পরিষ্কার হয়েছিল। আর এখন মাংসটা কষাতে কষাতে এখানে মুষলধারে বৃষ্টি চলে এসছে বন্ধুরা। বলছি না, কখনো বৃষ্টি, কখনো আকাশ একটু মানে হালকা পরিষ্কার, আবার কখনো ঝিমঝিম বৃষ্টি। এই তো শুরু হয়েছে আজকে কটা দিন। তার ভেতরে আজকে আমি রান্না করছি খাসির মাংস, লাল লাল আর গরম ভাত। তো বন্ধুরা বুঝতে পারছেন কেমন হবে। ঝোল ফুটে গেছে, মাংসের ঝোল, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। চাপা দিয়ে আলু আর মাংস সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গাছগুলো ছান হয়ে যাচ্ছে। এখন তো বর্ষার দিনে গাছেরা ছান করে মনে হবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। দেখুন স্নান করে গাছগুলো দাঁড়িয়ে আছে, আর গাছ দিয়ে পাতা দিয়ে টুকটুক করে বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে দেখতে। আর সবুজে সবুজ আমার রান্নাঘরের পাশে। গোটা গরম মশলাটা বেটে নেব। মাংসটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। তা বন্ধুরা আজকে তো একেবারে ঠিকঠাক জমে গেল দুপুরে খাওয়া দাওয়াটা। কেননা এদিকে খাসির মাংস রান্না হচ্ছে আর ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মানে দিনে মাংসটাও রান্না হলো আর বৃষ্টিটাও কিন্তু ঠিকঠাক টাইমে চলে আসলো। দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, কালার এসছে, দেখুন এত সুন্দর কালার এসছে। আর এই মাংসর ঝোলটা একেবারে ভাতের সঙ্গে পুরো জমে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আলুটাও দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।